আজকের দিনটা খুব ইমোশনাল, খুব ইমোশনাল আমাদের ফ্যামিলির জন্য। 50 টাকা রোজেও কাজ করেছি, 70 টাকা রোজেও কাজ করেছি, 100 টাকা রোজেও কাজ করেছি। লোহার দোকানে লোহাও পিটিয়েছি, পাইপের দোকান থেকে পাইপ নিয়ে 10 কিলোমিটার দূরে। আমার কাছে আজকে এটা খুব প্রাউডের মোমেন্ট আর কি, সব থেকে বড় কথা। কারণ তুমি যাও একটা ছোটো করে হাউস ট্যুর দিয়ে নাও তোমার এই সুন্দর বাড়ি। আমি মনে কেমন আছো সবাই? আমি এরমভাবে তো ইন্ট্রো দিই না, আমি ইন্ট্রো এরমভাবে দিই। হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা দেখছো ইথান লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট জন ওরফে ইথান। আমার সাথে রয়েছে, আমার সাথে কি আছে? আমার সাথে শ্রী নেই। কোথায় শ্রী? এই যে শ্রী পিছনে, এই যে গুলি। আজকে আমি ক্যামেরাম্যান। হ্যাঁ, কারণ আজকে বিষ্ণু নেই, তার জন্য আমি বলতে পারছি না যে ক্যামেরার পিছনে বিষ্ণু রয়েছে, তাই আজকে ক্যামেরার পিছনে শ্রী রয়েছে। বেসিক্যালি কি ব্যাপার না, বিষ্ণুরা অ্যাকচুয়ালি একটা বাড়ি বানিয়েছে, সেটা আমি ডিটেলস যেতে যেতে বলছি। তবে আমরা এখন আজকে যাচ্ছি, বেসিক্যালি তোমরা জেনে নাও, আমরা যাচ্ছি আজকে বিষ্ণুর বাড়িতে একটু নিমন্ত্রণ খেতে। তাও নিমন্ত্রণটা হয়তো আমি এখন খাবো না আমরা, তাই তো নাকি? আমরা এখন জাস্ট ওর বাড়িটার দেখতে যাচ্ছি, কারণ শ্রী ওর বাড়ি দেখেনি। আমি দেখেছি না, আমি বাড়িও দেখিনি, আমি জমি দেখেছি অ্যাকচুয়ালি, বাড়ি দেখিনি। বাড়ি হওয়ার পরে আমিও দেখিনি। তো বিষ্ণু আমাদের বলেছে, মানে আমার মাকে বলেছে, ওকে বলেছে, আমাকেও বলেছে। তো অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ টাইপের। হ্যাঁ রাইট, এইটা হচ্ছে সিম্পল, মেয়েরা সবসময় ভালো হয়। আজকে ওদের বাড়িতে তাহলে কি? আজকে ওদের বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো, কারণ ওরা তো বাড়ি শিফট করিয়েছে, এখন পুজো না করে তো থাকতে পারবে না। এক্স্যাক্টলি পুজোটা করা হয়। তো আমরা এখন যাচ্ছি জাস্ট একটুখানি ওদের বাড়িটা দেখতে। আমরা খাবো পরে, খাবো তো পরে। হ্যাঁ এখন জাস্ট দেখতে যাচ্ছি। আগে গেলে ভালো ছিল না ব্যাপারটা, তাই আজকেই যাচ্ছি। চলো। বেসিক্যালি গাইস, বিষ্ণুর বাড়ি এটা একটা খুব মানে এটা খুব বেকার টপিক তোমাদের লাগতে পারে, বাট আমাদের কাছে এটা খুব সেন্টিমেন্টাল একটা টপিক, বিশেষ করে আমার কাছে। কারণ ও আমার সাথে আজ থেকে প্রায়, আমার সাথে ওর 15 থেকে 18 বছরের বন্ধুত্ব। সেই নিয়ে নয় পরে অন্য কোনো সময় কথা হবে। তোমাদের মনে হতেই পারে যে ভাই বিষ্ণুর বাড়ি এটা আবার কেমন কি ব্যাপার, কারণ বিষ্ণু কি বাড়িতে থাকতো না কোনো দিনও? ব্যাপারটা ওটা নয়। বিষ্ণুরা হচ্ছে 2 ভাই বোন আর প্লাস মা বাবা। ওরা ছোটোবেলা থেকেই আর কি, মানে ও যবে থেকে পয়দা হয়েই ওরা ভাড়া বাড়িতেই থাকতো আর কি। মানে সবসময় ওরা ভাড়া বাড়িতেই ভাড়া থেকে এসছে। ওদের নিজেদের মাথা গোজার ঠাই ছিল ঠিকই, কিন্তু নিজেদের নামে ছিল না, যেটাকে বলে আমরা যেটাকে বলি নিজেদের বাড়ি, ওদের ওটা ছিল না। তো আজকে ওর 24টা বছর বয়স। এবার ও অনেক ছোটোবেলা থেকে কাজকর্ম করে ভাই, অ্যাজ ফার আই নো, কারণ আমার সাথে ওর অন্তত 15 বছরের বন্ধুত্ব। আর ওকে আমি দেখে এসেছি অন্তত ক্লাস 9 থেকে ও কাজকর্ম করে। হার্ডওয়্যারের দোকানে কাজ করতো, ঠিক আছে, কাজকর্ম করে হার্ডওয়্যারের দোকানেও কাজ করতো। ইভেন ওই হার্ডওয়্যারের দোকানে আমিও কাজ করেছি। কাজকর্ম সব কিছু নিয়ে আমাদের লাইফে নয়, আমরা পরে একবার কথা বলবো। আমরা বিভিন্ন কাজ চেঞ্জ করেছি, বিভিন্ন জব চেঞ্জ করেছি। তো আজ অলমোস্ট প্রায় 7-8 বছর পরে গিয়ে ও একটা আর কি বাড়ি করতে পেরেছে, সেটা আমি খুব হ্যাপি আর কি ওর জন্য। এবার কি করে কি করলো, বয়সে দাঁড়িয়ে নিজে এত বছরের টাকা জমিয়ে একটা বাড়ি করা, এই বয়সে দাঁড়িয়ে এটা অনেকটা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার ভাই, অনেক বড় ব্যাপার। ঠিক আছে, সব থেকে বড় কথা হচ্ছে আমি ওর বাড়ির রাস্তাটাই ভুলে গেছি তো। হ্যাঁ এই না অনেক বড় ব্যাপার। ডিটেলসটা আমি একটু বাদে দিচ্ছি, তারপর বাড়ির দিকে যাওয়ার, বাড়ি চলে এসেছি। ও আমরা চলে এসেছি বিষ্ণুর বাড়িতে। আর বিষ্ণু কি করছে দেখাও, কি সুন্দর আমাদের জামাই। শিন্নি ভগবান পাপ দেবে না, পাপ দেবে না, এটা কেন? আমাদের কোনো খারাপ কথা বলিনি, দেখো আলু সেদ্ধ বলেছি পুজো হয়েছে। হ্যাঁ ওদের বাড়িতে আজকে এটাই কি বলে, গৃহপ্রবেশ, নারায়ণ পুজো। গৃহপ্রবেশই তো বলে আই থিঙ্ক। গৃহপ্রবেশে নারায়ণ পুজোই করে। আচ্ছা গৃহপ্রবেশে না, আমাদের কখনো গৃহপ্রবেশ হয়নি, আমরা ডাইরেক্ট প্রবেশ করে গেছিলাম। নো গৃহপ্রবেশ বলতো এখানে আসার আগে তোর হয়ে গেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যখন ওয়েট দিয়েছি তার আগেই আর কি আমাদের ব্যাপারটা হয়ে গেছিল। কি ব্যাপার, কাম হিয়ার, তুমি কি করো, এদিকে আসো, বলো তোমার নাম কি, হোয়াট ইজ ইউর বিউটিফুল নেম? দিয়া। দিয়া। ও মাই গড, তুমি কে হও বিষ্ণুর মামা? তুমি কি করে বিষ্ণুর মামা হতে পারো? বিষ্ণু তোমার মামা হবে। আর আমি কে হই তোমার? এই যে বিউটিফুল, কাম হিয়ার। দাদু। আমি কে তোমার? কি করে জানবি? কোন ঘায়গো গদ্দার, কোন বলা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষ্ণুর দিদির। এদিকে আসো বাবা, আমি তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি দুনিয়ার সামনে।
এটা হচ্ছে বিষ্ণুর দিদির মেয়ে, তাই তো? তাই তো? হ বলো, হ। কি বলছিস? চতে আমার সাথে চতে আমার সাথে হচ্ছে আমাদের বাড়ির কি বলে দ্বিতীয় মালিক, দ্বিতীয় মালিক, ঠিক আছে? ফার্স্ট মালিক বাবা, সেকেন্ড মালিক মা। ও আচ্ছা, তাহলে তৃতীয় মালিক নাকি তৃতীয় মালিক বোনকে করবি? তৃতীয় মালিক তৃতীয় মালিক বোন, চতুর্থ মালিক নো মালিক। তো বেসিক্যালি তোমরা কি বলবো, আমার কাছে আজকে এটা খুব প্রাউডের মোমেন্ট আর কি, সব থেকে বড় কথা। কারণ আমি আমার লাইফের সব থেকে পুরনো বন্ধু, আমি তো ওকে বন্ধু হিসেবে দেখি না সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে? আমাদের কাছে ওই বেস্ট ফ্রেন্ড, কাছের বন্ধু ওইসব ম্যাটার করে না আমাদের কাছে। ইভেন অ্যাকচুয়ালি একটা কথা আছে না যে ওই কি বলে ওটাকে, যার সাথে সব থেকে ভালো সম্পর্ক থাকে তার সাথেই সব থেকে কম ফটো থাকে। হ্যাঁ, তো আমার আর ওর সেম ব্যাপার ভাই, আমার সাথে ওর সব থেকে কমই ফটো আর কি নেই বলতে গেলে। ফটো মনে হয় পুরুলিয়া গেছিলাম, ওই একটা সেলফি, ঠিক আছে, বাট ফটো নেই। যাই হোক, সম্পর্ক আলাদা ধরনের ব্যাপার হয়। আমি কেন প্রাউড ফিল করি আমি সেটা বলি। কত বছর হলো তাহলে ভাড়া বাড়ি? 30 বছর। 30 বছর ভাই, মানে ওর তো 24 বছর বয়স, ওর জন্মের আগে থেকে, ওর দিদির সময় থেকে, তাই তো? দিদিরও আগে থেকে ওরা ভাড়া বাড়িতে থাকে। মা বিয়ে করে এসেছি ভাড়া বাড়িতে, সেখান থেকে দাঁড়িয়ে থেকে আজকে ভাই নিজের একটা বাড়ি করা, ভাই আমি মনে করি তাও আর এই বয়সে সব থেকে বড় কথা। কারণ আমার দেখা, মানে আমার জীবন অনেক ছোট ভাই, আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, বাট আমার জীবনে দেখা মানে এক একটা মানুষ বাড়ি করতে গেলেও না ভাই 50-60 বছর আফটার রিটায়ারমেন্ট সব রকম সব কিছু ওই টাইমে গিয়ে অনেক সময় করে। আমি কাউকে ছোটো বড়ো করছি না, বাট অ্যাট দি এজ অফ 24 আমরা কিসের কাজ করিনি আমরা, ঠিক আছে? ও তো 9 থেকে কাজকর্ম করে, আমিও ওরকম তারও আগে থেকে, কারণ যেহেতু আমি ওর থেকে বড়। কিসের দেখিনি আমরা, 50 টাকার রোজেও কাজ করেছি, 70 টাকার রোজেও কাজ করেছি, 100 টাকার রোজেও কাজ করেছি, লোহার দোকানে লোহাও পিটিয়েছি, পাইপের দোকান থেকে পাইপ নিয়ে 10 কিলোমিটার দূরেও দিয়েছি, রঙের দোকান থেকে সব রকম সব কিছু আমরা সব কিছু করে নিয়েছি, রাস্তায় লিফলেট বিক্রি দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু করে এসেছি। মানে সেখান থেকে দাঁড়িয়ে থেকে দীর্ঘ অপেক্ষার পরে গিয়ে যে আজকে একটা বাড়ি হওয়া, খুব খুব এইখানে যে না মানে করেছেও, কিন্তু ফিল আমি করতে পারছি। কারণ আমি জানিও কী কী জিনিসের মধ্যে দিয়ে স্ট্রাগল করে, কী কী জিনিসের মধ্যে দিয়ে গিয়েও করেছে। আই নো দ্যাট ভেরি ওয়েল। সম্পর্কটা তো 15-16 বছরের ওপর হতে গেল ভাই, এত পুরনো আমার বন্ধু কোনো বন্ধু নেই আর কি। আমি ওকে বন্ধু হিসাবেও দেখি না, ভাই হিসাবেও দেখি না, বাট ওর সাথে আমার সম্পর্ক ডিফারেন্ট আর কি। ওই একটা কথা আছে আর কি, যার সাথে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তার সাথেই হয়তো সব থেকে কম ফটোও থাকে। আমার সাথে ওর ফটো নেই বললেই চলে, ঠিক আছে? মানে নেই, কোনো ফটোই নেই। একটা মনে হয় সেই পুরুলিয়াতে কবে, তখন আমাদের দাড়ি ফাড়িও ঠিকঠাক উঠতো না, তবে গেছিলাম, তবে মনে হয় একটা সেলফি আছে পুরুলিয়াতে। ফটো তুললে কি হবে, একসাথেই পড়ে থাকে। হ্যাঁ, মানে উঠতে বসতো, ওর মা বাবা আমাকে ছেলের মতো দেখে, আমার মা বাবা ওকে ছেলের মতো দেখে, নাথিং এলস। আজকাল তো লোকেও বলে, মানে লোকজন রাস্তাঘাটে গেলেও বলে তোরা দুজন নাকি ভাই হয়, বাট আমি জানি না লোকজন সিমিলারই কি করে খুঁজে পায়, বাট বলে ভাই, অনেকে বলে যে আমরা নাকি ভাই, বাট আমরা তো ভাই মায়ের বেটার তো নই, বা জ্যাঠা তো ঘুরতোও নই, বাট স্টিল দেখতে লোকের মনে হয়। তো আই এম থ্যাঙ্কফুল টু দেম। আরেকটা কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার মা বাবার স্বপ্ন। হ্যাঁ, এটা হচ্ছে 30 বছর ধরে মা বাবার স্বপ্ন। আর সব থেকে বড় কথা যে ভাই, মানে কি বলবো আর কি, এটা বেসিক্যালি তোমাদের মনে হতে পারে যে এটা অনেক গ্রামে টামে, বাট এটা নৈহাটির মধ্যেই, এটা সব থেকে প্রথমে বলে রাখি। হ্যাঁ, নৈহাটিতে তো দুপারে জানো, ওপারে 1 নম্বরের দিক, 4 নম্বরের দিক দুপারে, তো এটা 4 নম্বরের দিকে। নৈহাটি স্টেশন থেকে এখানে যদি তুমি বলতে পারো আর কি, সাইকেলে যদি আসো অ্যাপ্রক্স 20 মিনিটস লেগে যায় সাইকেলে আসতে। হেঁটে তো একটু আসা মুশকিল হয়ে যায়, বাট এমন না যে কেউ কোনোদিনও হেঁটে আসে না, আমরাই হেঁটে অনেকবার গেছি এসেছি। হেঁটে ওই 8 ঘন্টা 35 মিনিট মতোই লাগবে, ঠিক আছে? আর বাইকে তো 10 মিনিটে তুমি চলে আসবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এবার এটা জায়গাটার নাম হচ্ছে বড়া, বিষ্ণু বড়াতে থাকে। কোথায় এক্স্যাক্ট লোকেশন আমি পয়েন্ট আউট করে দেখালাম না, ওর বাড়ি চলে এসো না যারা দেখবে, ঠিক আছে? তো ও বড়াতেই থাকে বেসিক্যালি। আর ও ক্যামেরার পিছনে তোমরা সবসময় দেখেছো, কারণ ও ক্যামেরাই ধরে, বাট আজকে ও সামনে থাকা ডিজার্ভ করে। ও অনেক কিছুই ডিজার্ভ করে, বাট আমি অতটা করতে পারি না। বাট আজকে ক্যামেরার সামনে ওকে আনার একটাই উদ্দেশ্য যে ভাই, এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বাড়িটা ও বানিয়েছে আর কি, ঠিক আছে, নিজের পয়সা দিয়ে, নিজের মেহনত করে। এইখানে জায়গাটার দাম একটুখানি কম, আর পয়সা বলতে যে আহামরি অনেক পয়সা দিয়ে বানিয়েছে এমন নয়, বাট 5 টাকাও 5 টাকাই হয়, 50 লাখ টাকাও 50 লাখ টাকাই হয়, আর 5 লাখ টাকাও 5 লাখ টাকাই হয়। ওদের এই বাড়িটা ও জমি জায়গা কিনেছিল, টোটাল জমি জায়গার যে খরচাটা ও টোটাল ওই দিয়েছিল, ঠিক আছে, 5 লাখ টাকা। এই বয়সে দাঁড়িয়ে থেকে 5 লাখ টাকা একটা জমির প্রতি ইনভেস্ট করা মানে
কি বলবো, ঠিক আছে, আমার চোখ দিয়ে জল চলে আসবে হয়তো, বাট এই বাড়িটা যেটা বানিয়েছে ওর মা লোন নিয়ে বানিয়েছিল আর কি, মানে বানিয়েছে আন্টি 1 লাখ টাকার কাছাকাছি লোন নিয়েছে, বিকজ ওদের বাড়ি যেখানে ভাড়া ছিল সেখানে 6,000 টাকা, 6,500, 7,000 টাকা প্রতি মাসে ওর পড়ে যাচ্ছিল। তো কোথাও না কোথাও আন্টি একটা রিস্ক নিয়ে লোন নিয়েছে, 1 বছরের লোন নিয়ে বাড়িটা বানিয়েছে। এবার কত কি লোন, কত টাকা মাসে দেবে সেসব আর বলছি না, বাট হ্যাঁ আন্টি লোনটা নিয়ে বাড়িটা তৈরি করেছে। ওদের আই থিঙ্ক 1-1.5 লাখ টাকা মতো লেগেছে। টিনের বাড়ি দেখতে মনে হয় ভাই, কিন্তু খরচা আছে, ঠিক আছে। ওই ফ্রিতে তো আজকালকার জিনিসের দাম ভাই অনেক আছে, রাস্তায় যারা দেখো তারা সবাই জানো খুব ভালো করে, জিনিসের দাম আছে ভাই, মাটিরও দাম আছে। তো 1.5 লাখ টাকা দিয়ে আন্টি পুরো বাড়িটা লোন নিয়ে বানিয়েছে। এবার আস্তে আস্তে লোন চোকাতে হবে, বাট হ্যাঁ ভাড়া বাড়ির টাকাটা দিতে হবে না, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। হ্যাঁ ভাড়া বাড়ি থেকে মুক্ত, ঠিক আছে, খাবো সব খাবো। এইটা হচ্ছে বিষ্ণুর মা আন্টি, ঠিক আছে, হাই করো হাই। ঠিক আছে, আমাদের সবার মা, ঠিক আছে। তো ভাই একটা খুব বড় ব্যাপার আজকে আমার কাছে, যে আমার একটা বন্ধু এই বয়সে দাঁড়িয়ে থেকে এই জিনিসটা করা মানে খুব একটা বড় ব্যাপার। আমি তো পারিনি বলতে আমাকে ভগবান আর কি ওই ব্যাপারটা থেকে আমাকে মুকুব করে দিয়েছে বেসিক্যালি, কারণ আমার মাথার উপরে একটা ছাদ আছে, বিষ্ণুর মাথার উপরে ছাদ ছিল না, এবারে হয়ে গেছে। তো এটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আমরা ছোট্ট করে একটা হাউস ট্যুর দিয়ে অনেকটা ইমোশনাল জ্ঞান দেওয়া হয়ে গেল, অনেকটা ইমোশনাল কথাবার্তা হয়ে গেল। হাউস ট্যুর বিষ্ণুই দেবে, ঠিক আছে। বাই দা ওয়ে হাউস ট্যুরে হয়তো অন্ধকার থাকতে পারে, কারণ বিষ্ণুদের ইলেকট্রিক অনেকদিন আগে বলে এসেছিল, বাট ওদের 15-20 দিন টাইম নেবে বলেছে, তাই তো? এখনো হয়নি, 20 দিন হয়নি, বাট 20 দিনের পরে ওদের হয়ে যাবে। তো হাউস ট্যুর বিষ্ণুই দেবে। বিষ্ণু যাও একটা ছোটো করে হাউস ট্যুর দিয়ে নাও তোমার এই সুন্দর বাড়ি, আমি মনে করি সুন্দর বাড়ির। এইটা হচ্ছে ওদের, এটা কয় ফুটের রাস্তা রে বিষ্ণু? 6 ফুটের রাস্তা ওদের দিয়েছে। রাস্তা পাকা তো ওটা তো ছেড়ে দেয়, আমি সরকারের উপরেই ছাড়লাম, ঠিক আছে, ওটা নিয়ে আর কি বলি। এই পাকা কবে হবে জানি না, হয়তো হয়ে যাবে, কারণ এখানে এইখানে এই জমিটাও তো অনেকের না, এটাও সেল হয়ে গেছে। ওখানে একটা বাড়ি হচ্ছে, তার আগে ওইখানে ওই যে দেখতে পাচ্ছ ওই যে কাকা যাচ্ছে, কাকার পাশে ওই জমিটাও সেল হয়ে গেছে। ওরা বাড়ি করেনি, এরা বাড়ি করছে। এখানে কি করবে কি জানি, এখানে বাঁশঝাড় বিষ্ণু যখন বাঁশঝাড় হবে না, মানে কাটবে যখন, বাজারেরা বলেছে যে সামনে এখানে অষ্টম প্রহর হয়, তো অষ্টম প্রহরে বাজার কেটে দেবে। অষ্টম প্রহর লাইক অষ্টম প্রহর লাইক শ্রীকৃষ্ণের 108 আচ্ছা হয়, আচ্ছা, ওটা এখানে হয়, ওটা 2 মাস বাদে হবে, তখন কেটে দেবে ওরা। তখনই বাঁশ ঘাড় মেরে দেবে, ঠিক আছে। কি বলছিস, 10টা বাঁশ ঘাড় মেরে দিলেই ভাই কত টাকা এখন পড়ে যাচ্ছে? এখন 200 টাকা, 250 টাকা, 300 টাকা, প্রচুর ধান্দা। আমাকে ফোন করে এই যাচ্ছে হচ্ছে আমাদের বাড়ি পাহারাদার। এই বাড়ি হচ্ছে বিষ্ণুর পাহারাদার, ঠিক আছে। হ্যাঁ ওদের আমি খেতে দিই, ঠিক আছে। আর এই জায়গাটা তো তোদের মনে হয়, তাই না, এই পোর্শনটা? আচ্ছা, এই যে এই থেকে ওই পোর্শনটা পুরো ওপাশে বিষ্ণুর খেলার মাঠ, যদিও 50 বছর আগে খেলা থেকে নিজেকে মুকুব করে নিয়েছে। এদিকেও একটা বাড়ি হয়ে গেছে, এটা হচ্ছে ওদের নেইবারহুড, ঠিক আছে। আর এটা কি ভাই, এদিকে তো ভাই এখানে আমি ভালোই শুনছি, এখানে অনেকগুলো প্রায় 5-6 খানা আম গাছ আছে। হ্যাঁ, গরমকালে নাকি চরম আম হয়, হেভি প্রচুর আম হয় নাকি, বলে পুরো পাড়া এখানে করে দেয় পুরো আম। তো এবারে কি বলছিস তুই ভয় পা কেন বলতো? এখানে আম শুধু পাওয়া যায় না, এখানে শিয়ালও পাওয়া যায়। রাত্রিবেলা শিয়াল ডাকে। রাত্রিবেলা ধরেই না আসবো, আমি সন্ধ্যেবেলা আসবো, চলে যাবো। সন্ধ্যেবেলা আম খেতে আসবি? সন্ধ্যেবেলা আম খেলে কষ হয় আর মুখে ইয়ে হয়ে যাবে, ঘা হয়ে যাবে। এবার আমি প্ল্যান করেছি এমনি আম গাছগুলো ছোট ছোট গাছের উপরে উঠে বসে বসে আম খাবো। হ্যাঁ ভাই, আম আমাদের বলিস 10 কেজি মতো আমাদের আম লাগবে। হ্যাঁ 10 কেজি 50 কেজিও হয়ে যাবে, ঠিক আছে। বাট হ্যাঁ এখানে যতটা না ভাই গরমের সময় ভাই তোর যতটা না মজা লাগবে, ঠান্ডা লাগবে। হ্যাঁ গরমে যতটা না মজা লাগবে ভাই, ঠান্ডা ভাই একদম কার্পেটে খুন্তি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা গরমকালে এখানে এসে একটু আড্ডা ফাড্ডা মারতে পারিস, কি বলিস? তুই আড্ডা মারবি? তুই তো এখানে লেডিস নট অ্যালাউড এখানে। আমাকে রেডি হওয়ার বেলাতে আমি ব্রো হয়ে যাই, আর এখন আনার বেলাতে আমি ব্রো হতে পারছি না। নো, ইউ আর নট ব্রো, ইউ আর নট ব্রো, ঠিক আছে। তো যাই আমরা একটুখানি বিষ্ণুর হাউস ট্যুর দিই। চল বিষ্ণু, তুই আগে যা, তুই আগে যা। আরে চলে আয়, তুই তোকে ধরে বেঁধে রাখবো আজকে। তো কি হয়েছে ভাই? এই তো এটা তোর রুম? বাহ, দাঁড়া আমরা একটুখানি আমার লাইট, আরে কোনো ব্যাপার না, এই তো আমি সব আছে আমার কাছে, আমার লাইটের অপশন প্রচুর আছে। সো এটা হচ্ছে, ও আচ্ছা এই পাশটা ইয়ে দিয়েছিস তাই না? আচ্ছা, তো বাথরুমের জন্য এই পাশটা ইয়ে দিয়েছিস, ওটাই কি বলে দেওয়াল দিয়েছিস তাই না? আর এই যে এইটা হচ্ছে ওদের ছাদ। বিষ্ণু ভবিষ্যতে ইয়ে করে নিবি, কি বলতো ওটাকে, ওই আমি তোকে বলেছিলাম না, না না আরে ওটাই কি বলে, ফলস সিলিং, ওই ইয়ে দিয়ে বেড়া দিয়ে বেড়া দিয়ে ফলস সিলিং করে নিবি এখানে। আর এটা হচ্ছে বিষ্ণু বানিয়েছে
এটা হচ্ছে দেখে দাও, দেখে নিয়েছি। আর এটা কে? এই কি রে, এটা কি বারান্দা করেছিস তো না? উড়ে, এ তো অ্যাটাচ বাথরুম। হ্যাঁ ওই পাশে। সত্যি? চলো আমরা অ্যাটাচ বাথরুম দেখবো আগে। বাথরুম ইজ মাই ফেভারিট প্লেস। ঠিক আছে, হ্যাঁ। তো এপাশ দিয়ে বাথরুম দিয়ে ভাই কেউ বেরিয়ে যাবে তো ভাই, পালিয়ে যাবে। ওটা ওপাশে বাইরে যাওয়ার জন্য। ও আচ্ছা, দুপাশ দিয়ে বেরোনো যাবে। ও ডবল ডোর। হ্যাঁ ওই দিকটা আর একটু ঘেরা হবে, তাহলে রান্নাটা ওইদিকে চলে যাবে বাথরুমের সামনে। বিষ্ণুদের অনেকটা স্পেস। এখানে হ্যাঁ এখানে কি করি বলতে, এখানে বিন ব্যাগ রেখে দিবি 4টে। হ্যাঁ ঠিক আছে, এখানেও ইয়ে করতে পারে। হ্যাঁ এখানে এখানে, আড্ডাখানা বানিয়ে দেবো। হ্যাঁ এখানে আড্ডাখানা বানাবি। ফাদার মাদারের ঘর। ফাদার মাদার এক করে দিচ্ছিস তো সব। ফাদার মাদারের ঘর। এটা হচ্ছে বিষ্ণুদের ফাদার মাদারের ঘর। ঠিক আছে, বাই দ্য ওয়ে ওটা বেলুনটা কার ভাই? এটা বোনের। ও এই দেখ বাবা, পিঙ্ক কালারের বেলুন পূজার। তুই নিবি নাকি? আমার আর বয়স নেই একটা ছোট বাচ্চা থেকে বেলুন। বাবা, এদিকে তো বাচ্চা দেখলেই বেলুন ফেলুন কেড়ে নিস রাস্তাঘাটে। হ্যাঁ, ছোট বাচ্চার থেকে এখন ভিডিওর মাঝখানে উল্টো পাল্টা। ওর থেকে নেবো তো। সেটা বল। এটা হচ্ছে আমাদের পুজো হয়ে গেছে, বিষ্ণুরা করেছে অসংখ্য, এটাই কি বলে, সিন্নি প্রসাদ, ফল প্রসাদ। আর এটা হ্যাঁ বিষ্ণুর কাছে, এই যে ক্রেডিট বিষ্ণু। ঠিক আছে, ওইদিকে ঠাকুর দেখে নাও তোমরা, আমাকে অনেকটা ব্যান্ড হতে হচ্ছে। দেখে নিয়েছো তোমরা, ঠাকুরের প্রণাম করে নিও। আর আর কি দেখাবো, এই যে এটা হচ্ছে পূজা। বিষ্ণু আছে নাকি সম্পর্ক ওর সাথে? চলে গেছে, মিটে গেছে আমার। হ্যাঁ? এখন বোনের আছে খালি সম্পর্ক। ও সম্পর্ক, হ্যাঁ তোর আছে সম্পর্ক। তুই তো কলেজ তো, আমাদের গ্র্যাজুয়েশনেরই তোর হবে। হ্যাঁ আমাদেরও, আমরাও জানুয়ারিতে পরীক্ষা আমার। জানুয়ারিতে পরীক্ষা। তুই এখনো ফর্ম ফিল আপ করেছিস? তুই এখনো কলেজে হ্যাঁ। কোথায় করেছিস? করে নিয়েছি। তো হতো মিস হয়ে যাবে, ওটা আমরা কাটিয়ে দেবো তো, আমরা ওটা কাটিয়ে দেবো। এ ভাই আমরা কলেজ পাস আউট করে ওরাও করবে না তো কি, আমরাও এইচএস পাস, তুইও এইচএস হ্যাঁ, সবসময় রিমেম্বার। ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স, তুই কি হয়েছে পাস করিস নি এখন এখানে? এটা হচ্ছে আমাদের দিদি ভাই, বিষ্ণু দিদি, আমারও দিদি। এটা হচ্ছে আন্টি, আমারও মা। ঠিক আছে, আর কোথায়, আরে ইয়ে কোথায় আমাদের ফেভারিট কোথায় বাবিদা? বাইরে। ও এটা হচ্ছে বিষ্ণুর কে? তোমার মুখটা এরকম কেন, কি হচ্ছে? এটা হচ্ছে বিষ্ণুর ভাগ্নি মাম্মাম। মাম্মাম। এই যে বিষ্ণুর মেজো মাসি, ওই বিষ্ণুর মেজো মাসি, ঝুম করে নি। ছোট মাসি পাশে। হ্যাঁ, আর ওটা ভাই। লজ্জা পাচ্ছে, সবাই লজ্জা পাচ্ছে। আমি ও তুই, তোকে আমরা ধরি না তো। পূজা মুখটা দেখা, মুখটা দেখা। এই রে, 4টে ছেলে আসবে মনে হচ্ছে তোর পিছনে এই ভিডিওটা দেখার পরে। এইটা একদম আর ওইটা বিষ্ণুর ভাই। ভাই, হ্যালো ভাই, আমার সাথে হাত মেলাও। আরে এই তো, তাহলে সব পুরো ফুল ফ্যামিলি ভাই। বিষ্ণু আমাদের ফেভারিট জিনিস হচ্ছে ওই যে ওপাশে ওটা রয়েছে। হ্যালো, এটা হচ্ছে বিকেলে বার করবো। একটু লিক ছাড়াতে হবে, লিক হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষ্ণুর হাউস ট্যুর। মানে বাট এবার তোরা তো খেতে পারবি না। এবার কিন্তু আমরা পিকনিক করতে পারি একটা, বল। হ্যাঁ ওটাই তো আমি বললাম। ক্লাবের ছেলেমেয়েরা বসে আড্ডা মারে। হ্যাঁ, কিন্তু পিকনিক করা যায় কিন্তু। এটা কি লিজে দাও? হ্যাঁ ও আচ্ছা, ওই পাশে একটা পুকুর আছে, ওখানে পাঙাশ মাছ হবে। বাহ, জায়গাটা ভালো ভাই, হেভি জায়গা। এই জায়গাটা মদ্যপানের সেরা ঠিকানা বন্ধুরা। যারা যারা চাও এখানে তো মদ্যপান করতে, পুরো একদম। তারপরে ক্লাবের ছেলে পেলেছে কেন বলে, বাড়ির ছেলে পেলেছে। আরে না, তুই তো সেটেলমেন্ট করে নিবি একটা। এটা কেমন কথা? সেটেলমেন্ট করবে না বিষ্ণু? বাড়ির ছেলে পেলে কেন হয়েছে? এটা কি এটা পুকুর? হ্যাঁ, আরে এটা পুকুর, এখানে এটা কি বলে, স্নান করে? ভেড়ি ভেড়ি স্নান করে? স্নান করে না এখানে, মাছ চাষ করে। ওই তো দেখছিস না, মাছ চাষ করে। রাত্রিবেলা শিয়ালও ডাকে, ওরা মাছ চাওয়া মনে হয় নাকি। কালারফুল হবে। আমি কেন রিলেট করতে পারি সব থেকে বড় কথা বিষ্ণুর এই বাড়িটার সাথে, কারণ আমাদেরও, আমি যখন গ্রামে থাকতাম, আমাদের তো গ্রামের বাড়ি যদিও বা এখন নেই, বাবা বেঁচে দিয়েছে অনেক বছর আগে। আমরা থাকতাম চাকদাতে। চাকদা থেকে, যারা চাকদা থেকে বিলং করে তারা জানো হয়তো, চাকদা থেকে বনগাঁ যেতে না তোমাদের একটা জায়গা পড়ে। চাকদা থেকে বনগাঁ যেতে গেলে সিলিন্দা, বিষ্ণুপুর, বেলে জায়গাটায়, বেলে থেকে ওখান থেকে ট্রেকার বা হেঁটেও যেতে পারো। ওখান থেকে একটা জায়গা আছে বলরামপুর বলে, বেলে থেকে। ওই বেলে থেকে বলরামপুর যেতে মানে বাস তো এখন মনে হয় যায় না, আমি জানি না। অলমোস্ট আমি 20 বছর আগে এসেছিলাম। তো ওই বলরামপুরে আমরা থাকতাম, ঠিক আছে।
ওই বলরামপুর থেকে আমি বিলং করি। আমি পড়তাম হচ্ছে ওখানকার ওই তোমার বিপিন বিহারি স্কুলে আমি পড়তাম। আমি বিপিন বিহারি স্টুডেন্ট। আর বিপিন বিহারিতে তোমরা জানো আর কি, যারা যারা বেলে হাই স্কুলের পাশে বিপিন বিহারি স্কুল, ওখানে দড়াপুরও আছে, ঢাকাপাড়া, বেসিক্যালি বলরামপুরের ঢাকাপাড়াতে আমরা থাকতাম। আর আমাদের ওখানে মাটির বাড়ি ছিল। তো আমি খুব এগুলোর সাথে না আমি খুব ইমোশনালি কানেক্টেড আর কি। তো আমরাও ওই সব জায়গা থেকে বিলং করি। আজকে ওর কাছে এটা খুব প্রাউড একটা মোমেন্ট, ঠিক আছে। আস্তে আস্তে লাইফে আরও বড় হোক, অ্যান্ড ভগবান আমাকে সেই সামর্থ্যটা দিক। আমি মনে করি সবথেকে বড় কথা তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে ভাই তোমরা হেল্প করতে পারো আমাদের, ঠিক আছে। আর হেল্প কী করে করতে পারো বলছি না, টাকা পয়সা পাঠাও আর, ঠিক আছে। ওই হেল্পটা আশা করি ভগবান আমাকে, জানি না কোনোদিনও চাওবে কি না, বাট তোমরা আমাকে এটাই হেল্প করতে পারো যে আমাদের এই চ্যানেলটা যেটা আছে সেটা নট অনলি আমার চ্যানেল, হয়তো ফেসটা আমিই রাখি বেসিক্যালি, ঠিক আছে। আর ক্যামেরার পিছনেও সব সময় থাকে, শ্রী থাকে। আমাদের এই চ্যানেলটার সাথে আমাদের না, আমরা অনেক বছরের স্বপ্ন আছে, আমাদের অনেক কিছুর স্বপ্ন। আমি অনেকবার লাইফে ফেলও করেছি, ওগুলো নিয়ে বলতে তো মানে একটা ডকুমেন্টারি হয়ে যাবে হয়তো 3-4 ঘন্টার বড়। বাট এটার সাথে আমরা অনেকে স্পেশালি যুক্ত আর কি। আমাদের যদি আজকে ইউটিউব চ্যানেলটা, আমাদের যদি আজকে ফেসবুক চ্যানেলটা, মানে ফেসবুকের পেজটা, ইনস্টাগ্রামটা আমাদের যদি প্রপারলি দাঁড়ায়, তো আমরা একটা লাইফে খুব ভালো জায়গায় হয়তো নিজেদেরকে নিয়ে যেতে পারবো। আমার খুব বড় স্বপ্ন যে আমি ওর লাইফের অলমোস্ট অনেকগুলো প্রবলেম আমি সলভ করতে পারবো, ঠিক আছে। এই যে তোমরা বাড়িটা দেখলে, হয়তো এই বাড়িটাই একসময় আই হোপ, এটা আমার ইচ্ছা, আমি ওকে ইচ্ছাটা আমি জানিয়েছি যে এই বাড়িটায় যদি আমার সেই ক্ষমতাটা আসে, আমি এই বাড়িটা চেঞ্জ করে ওর একটা হয়তো ভালো কিছু হতে পারে, ঠিক আছে। সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে। তোমরা যদি চাও তো অবশ্যই এই জিনিসটা হবে। অ্যান্ড যদি তোমরা চাও, সবথেকে বড় কথা, চাওয়ার থেকে সবথেকে বড় কথা, আমি তো বলবো না যে সবসময় আমার ভিডিওটা লাইক করো, দেখো, বাট তোমরা মন থেকে চেও সারাদিন যদি ঠাকুরের কাছে, আমি জানি না কেউ করে কিনা কোনোদিনও, বাট আমার তোমাদের প্রতি বিশ্বাস আছে, ঠাকুরের কাছে যদি নিজেদের জন্য 5 মিনিট টাইম চাও, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার জন্য রিকোয়েস্ট করে, যেই একটা ছেলে খুব মেহনত করছে লাইফে, চেষ্টা করছে। আমরা কোনো কিছু বাড়িয়ে দেখাই না, আমরা ভাই গরিব ফ্যামিলি থেকে বিলং করি, আমরা গরিবত্বটা বুঝি। আমরা লোকের সমাজে খুব সেই জায়গাটা আমরা থাকি না, বাট যাই হোক, এগুলো অনেক বড় ব্যাপার। বাট হ্যাঁ, তোমরা প্লিজ আমাদের হেল্প করো, আমাদের ফ্যামিলির সাথে থেকো, আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থেকো সবসময়। ঠাকুরের কাছে আমাদের জন্য সারাদিনে, আমাদের 3 জনের জন্য, গোটা সমাজের জন্য, সবার জন্যে একটু প্রে করো যে প্রভু, এই 3টে ছেলে মেয়ে খুব মেহনত করে, এরা মানুষকে এন্টারটেন করার চেষ্টা করে, মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, প্লিজ ওদের হেল্প করো, ওদের সাথে থেকো, ওদের পাশে থেকো। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। ভিডিওটা আজকের হয়তো অতটা মজা তোমাদের নাও লাগতে পারে, ঠিক আছে, কারণ এই ভিডিওটা আমি অতটা ছ্যাবলামো নোংরামো যেটা আমি বেসিক্যালি করে থাকি আমি করিনি, একটাই কারণে, কারণ আজকের দিনটা খুব ইমোশনাল আমাদের ফ্যামিলির জন্যে, ওর ফ্যামিলির জন্য অনেকটা ইমোশনাল। তো আজকে ইয়ার্কির হাটটা, মজাটাকে আমি সাইডে রেখে তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করো, ভিডিওটাকে প্লিজ লাইক করো, আমার জন্য না হলে এই ছেলেটার জন্য করো, ঠিক আছে। অবশ্যই কমেন্টে ওর জন্যে ঠাকুরের কাছে দোয়া করো, ঠিক আছে। দোয়া ইটস আ মোহামেডান টার্ম, বাট ওই ঠাকুরের কাছে প্রে করো, অ্যান্ড ও যাতে অনেক বড় হতে পারে, সেই জায়গায় পৌঁছাতে পারে, নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখতে পারে, নিজের বোনটার খুব ভালো করে বিয়ে দিতে পারে। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। আর প্লিজ কমেন্টে এটা জানিও, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের ছোট্ট বিন্দু যে স্বপ্নগুলো আছে নিজেদের ফ্যামিলিকে নিয়ে, অ্যান্ড নিজেদের ভালো থেকো।